কোচবিহার অনাথ সৃষ্টির পরিচালনায় শুক্রবার সূচনা হলো চতুর্থ বর্ষ ইকো ফ্রেন্ডলি শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের। এই ফেস্টিভ্যাল চলবে আগামী 18 ডিসেম্বর পর্যন্ত। যদিও ফেস্টিভ্যালে উদ্বোধন করেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাস। উপস্থিত ছিলেন কোচবিহার অনাথ সৃষ্টির মানবিক শাখা, নতুন পৃথিবী বৃদ্ধাশ্রমের আবাসিকেরা সহ ডিজিটাল বাংলার কর্ণধার গোবিন্দ সাহা প্রমুখ। এই কদিন মঞ্চে নাটক পরিদর্শন হবে। আন্তঃস্কুল নাটক প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে। কোচবিহার জেলার 8টি স্কুল এতে পারফর্ম করবে। এই মঞ্চ অনুষ্ঠান হওয়ার পর আমাদের সন্ধ্যা শালবাগানের মরা তোরসা নদীর ওপর নির্মিত হবে মশাল উৎসব বলে জানিয়েছেন কোচবিহার অনাথ সৃষ্টির সভাপতি রুমা দে। আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। যদি কিছু কাজে লাগে সেভাবে আমরা ফিতে কেটে হবে। আমি আজকের অনুষ্ঠান এবং তার হবে কোচবিহার অনাথ সৃষ্টির পরিচালনায় এই চতুর্থ বর্ষ ইকো ফ্রেন্ডলি শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল এটা হচ্ছে। এর শুভ সূচনা হলো আজ, অর্থাৎ 15 তারিখ। এটি চলবে 18 তারিখ পর্যন্ত এবং এখানে সকাল 11টায় উদ্বোধনের পর প্রতিদিনই সকাল 11টায় অনুষ্ঠানের শুভ সূচনা ঘটবে। তারপর 4টা পর্যন্ত আমাদের ভেতরের মঞ্চে এই পারফর্মিং স্পেসে নাটক প্রদর্শন করা হবে এবং সেই সাথে একটা আন্তর্বিদ্যালয় নাট্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। কোচবিহার জেলার 8টি স্কুল এতে পারফর্ম করবে, এতে যোগদান করেছে। আর 4টা পর্যন্ত এই মঞ্চে অনুষ্ঠান হবার পর আমাদের সন্ধ্যা 6টায় আছে শালবাগানের যে মরাতোরসা নদীটা চলে গেছে তার নদীর বুকে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে আমরা মশাল উৎসব করব, সেখানেও থাকবে নাটক এবং সেই সাথে অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো সেখানে থাকছে। সেখানে আজ একটি শর্ট ফিল্মের প্রিমিয়ারও হচ্ছে, তার নাম জঙ্গল কা বাপ। সেটি এমজি ক্রিয়েশনের মহুয়া ঘোষ এর পরিচালনায় রয়েছেন। এইভাবে 18 তারিখ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান সাজানো রয়েছে। জঙ্গল এরকম একটা প্রোগ্রাম উদ্যোগ মানে কারণ এটা আমরা চতুর্থ বর্ষ করছি। এটা আসলে যখন কোভিডের সময় বিভিন্ন মঞ্চগুলো বন্ধ হয়ে গেছিল এবং সংস্কৃতি যখন প্রায় থমকে গিয়েছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো, তখন আমরা বিকল্প স্পেসের উদ্ভাবন করতে গিয়ে তখন আমাদের মাথায় আসে যে আমরা প্রকৃতির মুক্ত মঞ্চে, যেটা আমাদের আদি ভারতীয় থিয়েটার যেটাকে আমরা বলতে পারি, সেই ঘরানায় আমরা যদি ফিরে যাই, সেই সাথে শালবাগান বাঁচানো, মরাতোরসা নদীকে বাঁচানো এর একটা আবেদনও থাকে। সাধারণত 25শে ডিসেম্বরের পর থেকে এখানে প্রচুর পিকনিক হয়, এখানে নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড হয়ে থাকে। আমরা তার আগে শনি রবিবারকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা করে থাকি। এর একটা উদ্দেশ্য হচ্ছে সচেতনতা তৈরি করা, সকলকে সচেতন করা যে পরিবেশকে রক্ষা করা যাবে না। এই জন্য আমাদের অনুষ্ঠানটাও কিন্তু ইকো ফ্রেন্ডলি হয়। প্রজ্বলন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন।